হারোয়ার ভুবনপুর গ্রাম পঞ্চায়েত 15টা গ্রাম রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের ভিতরে। এই 15টা গ্রাম দেখলে মনে হবে যে এখানে উন্নয়ন বলে কিচ্ছু হয়নি। রাস্তাঘাটের অবস্থা দেখুন, দেখুন সরকারি কাজ হয়েছে সেই বোর্ড টাঙানো আছে, কিন্তু যেখানে কাজ হয়েছে এখানে রাস্তা হয়েছে, রাস্তাটা হয় না, কিন্তু রাস্তার অবস্থা দেখেছেন? 15টা গ্রাম পঞ্চায়েতেরই এই হাল না, এই গ্রাম পঞ্চায়েতের 15টা গ্রামেরই এই হাল নয়, এর মধ্যে একটা গ্রাম একটু অন্যরকম। দেখুন তো, না পুরো গ্রামটাও নয়, এই 15টা গ্রামের একটা নির্দিষ্ট অংশ একটু অন্যরকম। দেখলে মনে হবে এটা বোধহয় গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই নয়, কারণ এখানে তো অন্য কোনো জায়গায় কোনো কাজ হয়নি, অথচ এখানে দেখুন রাস্তাঘাট বাঁধানো, পুকুর ঘাটও বাঁধানো। কেন বলুন দেখি? তার কারণ এই এলাকায় থাকেন পঞ্চায়েত প্রধান, তার স্বামী আবার অঞ্চল সভাপতি। অভিযোগ যে অন্য সব এলাকার উন্নয়নের জন্য যে টাকা আসে সেই বরাদ্দ টাকা সব আত্মসাৎ করে এইটুকু জায়গারই উন্নতি হয়, বাকি জায়গাগুলো যেমনকে তেমন পড়ে থাকে। শুনুন। বাকবুল কালাম মুন্সি নিজেই এসে বলে গিয়েছে গাডাল, এখানকার গাডাল হাত থেকে আমি স্যাংশন করে দিচ্ছি, স্যাংশনও হয়েছে, সেই গাডালও বাড়ি নিয়ে লাগিয়েছে। কে সে? এখানকার সভাপতি, আমাদের পঞ্চায়েতের সভাপতি, অঞ্চল সভাপতি। আমাদের এখানকার কোনো কাজই হয়। তাহলে এখন কি আপনারা কি নিজেরা কি করেছেন? এখন এই নিজেরাই যতটুকু করেছি নিজেরাই। তা আপনাদের কাজ অন্য জায়গায় চলে গেল, জানিয়েছেন কাউকে? হ্যাঁ, ওপরে জানিয়েছি, জানিয়ে কোনো কাজ হয়নি। আমার রাস্তা নিয়ে এলেছে বাকবুল সাহেব, আমার বাড়ির ইটির রাস্তা, খারাপ রাস্তা, ঢালাই ছিল, 300 ফুট রাস্তা হওয়ার কথা ছিল। বোটও এসে গেছিল পঞ্চায়েত থেকে, সেই বোট আবার ফিরে চলে যায় অন্যদিকে, যে ও নিজের পুকুরের গার্ডওয়াল করে নেয়। অভিযোগ করেছেন কোথাও? কোথায় অভিযোগ করবো? দায়িত্ব তো ওদেরই হাতে। আমার আগে যে মেম্বার ছিল তাদের হাত বরাবর অনেক কাজ বিক্রি হয়ে গেছে। আমি পঞ্চায়েতের খাতা থেকে দেখলাম এক জায়গার মাল আর এক জায়গায়, আর এক জায়গার মাল আর এক জায়গায়। তাতে আমার গ্রামের যা 16-17 রাস্তা, এই রাস্তা 5 বছরে আমার দ্বারা করা সম্ভব না। বিক্রি করেছে মানে কিভাবে বিক্রি হলো? এক গ্রামের রাস্তা আর এক জায়গায় দেবো, তার কাছে টাকা খেয়ে নেবো। সেই সব রাস্তা কোথায় হয়েছে? বিভিন্ন গ্রামে হয়েছে। একটা অভিযোগ করছে যে অঞ্চল সভাপতি বাড়িতেও নাকি আপনাদের এলাকার কাজ হয়েছে। হ্যাঁ, ওটাও সঠিক হতে পারে। কি কাজ হয়েছে সেটা? গার্ডওয়াল হয়েছে, বাড়ি ইনস্টলিং হয়েছে, পুকুর ঢালাই হয়েছে। তা আপনারা কোথাও অভিযোগ করেছেন? যে অনেকবার করেছি, কোনো সোশ্যাল মিটিং। অঞ্চল সভাপতি অবশ্যই এসব অভিযোগ মানছেন না। আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আমাদের পঞ্চায়েতের যিনি নির্মাণ সহায়ক আছে এনএস, তার কাছ থেকে খবর নিয়ে দেখেন সম্পূর্ণ মিথ্যা, চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এবং আমাকে কালিমালিপ্ত করার জন্য, দলের কাছে আমাকে খারাপ করে দেওয়ার জন্য, বা আমার প্রতি দলের একটা বাজে যাতে তৈরি হয়, ভাবমূর্তি যাতে আমার খারাপ হয়, তার জন্য এটার চক্রান্ত। আপনি ওখান থেকে কোনো কাজ? না, একদমই নয়। পঞ্চায়েতের রীতিমতো রুলস মেনে এবং পঞ্চায়েত নিয়ম অনুযায়ী কাজ হয়, এটা সম্পূর্ণ মিথ্যা। বজবজ 2 নম্বর ব্লকে মানে যে জায়গাটা ফাঁকা সেই জায়গায় যেন নিজের। ভাবুন একবার, পিডব্লিউডির জমি, সেই জমি তার উপরে বেআইনি নির্মাণ হচ্ছে। খাল, আলমপুর খালও বাদ যায়নি, খালের উপরেও নির্মাণ হচ্ছে। কি হচ্ছে না, দোকানঘর তোলা হচ্ছে। এক একটা দোকানঘর 6-7 লাখ টাকায় বিক্রিও হচ্ছে। কিভাবে হচ্ছে? নির্মাণ করছে কারা? টাকা কি শুধু তার কাছেই যাচ্ছে? সমীর রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন সমীর? অতনু, দেখো, এই যে দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানা এলাকা এবং বজবজ 2 নম্বর ব্লকে যে এলাকায় এই জুড়ে একদম এই বিধানসভা, যে বাগদাটা বিধানসভা জুড়ে এই পুকুর ভর্তি এবং খাল ভর্তি হয়ে গিয়ে ঘর উঠে যাচ্ছে, এটা দীর্ঘদিন ধরে এটা আমরা খবর করেছি। এবং এই নতুন করে একটা দেখা যাচ্ছে পিডব্লিউডির জমি এবং খালের জমি দখল করে একদম নির্মাণ হচ্ছে। এই নির্মাণ আমরা যখন ওখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলতে গেছি, কোনোভাবে কথা বলতে চাইনি। এবং পরে আর একটা জায়গা যেটা আছে, আলামপুর বলে একটি জায়গা আছে, সেই আলামপুরে খালের ওপরে পিডব্লিউডির জমির উপরে, এবং সেখানে একটা 8টা থেকে 9টা দোকান তৈরি হয়ে গেছে, হয়ে গিয়ে ওখানে ইলেকট্রিকও চলে এসছে, বিদ্যুৎও চলে এসছে। তারপরে আমরা যখন ওই দোকানদারের উপরে একটা পোস্টার লাগানো আছে যে এখানে দোকান বিক্রি আছে, এই দোকানের সঙ্গে যখন আমরা ওই মালিকের সঙ্গে যখন কথা বলার পরে সে 7 থেকে 8 লক্ষ টাকা ওই দোকান বিক্রি হচ্ছে। এবং যে পিডব্লিউডি কথা
আমরা যখন তুলে ধরি ও বলছে এটা কোনো ব্যাপার নয়, পিডব্লিউডির কথা, পিডব্লিউডির জমি হোক আর আপনার কথার মতন যাই জমি হোক সবই রেজিস্ট্রেড হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এই বজবজ 2 নম্বর ব্লকে সাতগাছিয়া এলাকায় বেআইনিভাবে যে জমি সরকারিভাবে দখল হয়ে মানে দখল করে নিচ্ছে বেআইনি প্রমোটার গুলো হাঙরের মতন যে যার বিরুদ্ধে অভিযোগ, সমীর একবার শোনা যাক তিনি কি বলছেন। বলছি দাদা, এই আলমপুরে আপনার নাম্বারটা দেখলাম ওই একটা ব্যানারে দেওয়া রয়েছে এই দোকানের জন্য। ওই কিরকম কি দোকানের সাইজ আছে, কি দাম, কত কি? ও 18 ফুট মানে ডেপথ আছে আর চওড়া আছে 11.5 ফুট 11 ফুট এরকম। মোটামুটি দাম কেমন কি পড়বে? 7 লাখ টাকা। স্কোয়ার ফিট হিসাবে দাম মানে ধরে হচ্ছে নাকি এমনি নর্মাল এরকমই আপনারা? না, এরকম থৌকো দাম, কলম তুলে গার্ড ওয়াল করে স্ল্যাব ঢালা হয়েছে, আবার উপরে ঘর করে ওপরে আবার মানে স্ল্যাব ঢালতে হয়েছে, ছাদ করতে হয়েছে। এর আগে কদিন আগে 6.5 করে দুটো বিক্রি করা হয়েছিল, তো আচ্ছা এখন একটা আছে, ওটা 7 লাগবে আর কি। আচ্ছা, মোটামুটি যেটা মনে করবেন সেটা দেওয়া যাবে, দুটো মোটামুটি 7 লাখ টাকায় কি ফিক্স নাকি একটু কমানো, মানে কিছু কমানো বাড়ানো যাবে? কি ধরনের দোকান করতে চাইছো ওখানে? কোন দোকানই করার ইচ্ছা রয়েছে? ভাড়া না নিয়ে যদি কেনাই হয় সেক্ষেত্রে পেপার মানে রেজিস্ট্রি এগুলো তো এগুলো হয়ে যাবে তো? না অনেক ক্ষেত্রে আবার ওই পিডব্লিউডি বললেন না, অনেক আবার ঝামেলাটা। পিডব্লিউডির খানিকটা জায়গা আছে, পিডব্লিউডির মধ্যেও তোমার জায়গা লাগোয়া থাকলে ও রেজিস্ট্রি করা যায়, ও আছে। মানে রেজিস্ট্রি মানে কি, তোমার মধ্যে আমার মধ্যে একটা চুক্তি হলো, সেই কথাটাকেও তুমি যদি রেজিস্ট্রি করতে চাও রেজিস্ট্রি করে হবে, যত টাকার কথাবার্তা হবে সেরকম ভাবে ভ্যালু জমা দিতে হবে, করতে হবে, এইসব সিস্টেম আর কি। ঠিক আছে, বেআইনি জমি সবই তো বুঝলাম, কিন্তু বৈধতা পেল কিভাবে? নিশ্চয়ই তদন্ত করে খতিয়ে দেখবো, এটা বিএলআরও নিশ্চয়ই দেখবে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে নিশ্চয়ই দেখাবো, এবং খালের ওপরে যদি নির্মাণ হয় সেটা কাজ বন্ধ থাকবে। ঠিক এরকমই ইসলামপুরে নয়নজুলি ভরাট করে সেখানে নির্মাণ হচ্ছিল, আমরা খবর দেখিয়েছিলাম। আর আমরা খবর দেখানোর পর এবার দেখুন ওই নির্মাণ ভাঙা শুরু করে দিল। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, খবর দেখানোর পর অবশেষে তাহলে পদক্ষেপ হলো? একদমই অতুলনীয়, যে খবর দেখানোর পরে কিন্তু নড়চড়ে বসে প্রশাসন, এরপরেই কিন্তু প্রশাসনের নির্দেশেই মালিক পক্ষ কিন্তু গতকাল থেকেই কিন্তু সেই যে অবৈধভাবে যে নির্মাণ নয়নজুলি ভরাট করে করছিল সেই নির্মাণ কিন্তু ভাঙতে শুরু করে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার কিন্তু ইসলামপুরের যে বিহার মোড় এলাকায় সেখানেই নয়নজুলি ভরাট করে অবৈধভাবে নির্মাণ করছিল ব্যবসায়ী। তারপরে সেই খবর সম্প্রচার করি আমরা। খবর দেখানোর পরে নড়েচড়ে বসে জেলা প্রশাসনের নির্দেশে কিন্তু ওই মালিক পক্ষ কিন্তু সেই যে অবৈধভাবে নির্মাণ করেছিল সেটি কিন্তু ভাঙতে শুরু করেছে। এই ভাঙা শুরু হতে কিন্তু এলাকার মানুষ কিন্তু খুশি রয়েছে এবং নিজেটির বাংলাকে ধন্যবাদ জানাইছে। তবে এলাকার মানুষের কিন্তু আরো প্রশ্ন রয়েছে, শুধু ওই নয়নজুলি যে অবৈধভাবে নির্মাণ ছিল তার পাশে কিন্তু আরো একাধিক নয়নজুলি ওই জায়গায় থেকে কিন্তু একাধিক নির্মাণ করেছে ওইভাবে অবৈধভাবে, সেগুলোর যাতে ব্যবস্থা নেয় সেদিকে কিন্তু প্রশাসনের কাছে কিন্তু তারা আবেদন জানিয়েছে। ধন্যবাদ। প্রশাসন থেকে তো এখন পর্যন্ত কোনো রকমের কোনো অর্ডার আসলো না। আমার যেটা মিস্টেক হয়েছে, মানে বাই মিস্টেক যেটাও কাজ হয়েছে, আমাকে এখানকার প্রধান জানাইছে যে আপনার কিছু মিস্টেক করছেন, তো ওটাই আমি সুধার করতেছি। যে হিসাবে প্রশাসন মানে উনি বলছেন প্রশাসনের লোকগুলা, ওই হিসাবে আমি কাজ করতেছি। আমি নিজেই আমি ক্লিয়ার করে দিচ্ছি। আশেপাশে দেখছিলাম কি এরকম করা আছে, তো করা আছে তো সেম ভাবে আমি করলাম। আমি ড্রেনটাও ছাড়ছি, 6.5 ফুটের ড্রেনটাও ছাড়ছি, ওরকম আগেও করা আছে, সবাই পিডব্লিউ রাস্তায় সব ক্যাপচার করা আছে, ওই হিসাবে আমি করছি। আমি তো কোনো এটা নেই, এখন বলে দিছে গভর্নমেন্ট, যে বলে দিছে আমি ওই হিসাবে ওটাই আমি আমার জমিতে আমি করে নিব। সপ্তাহখানেক আগে আপনাদের মনে থাকবে মুড়িগঙ্গায় একটা বাংলাদেশি বার্জ ডুবে যায়। সেই বার্জ ডুবে যাওয়ার ফলে ফ্লাই অ্যাশে এবার দূষণ ছড়াচ্ছে মুড়িগঙ্গায়। বিশ্বজিৎ হচ্ছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, কী কী সমস্যা এখনো পর্যন্ত দেখা গিয়েছে আর পরিবেশবিদরা কি বলছেন, কি কি হতে পারে? হ্যাঁ দেখো, প্রথমেই তোমাকে বলবো কাকদ্বীপ থেকে শুরু করে ঘোড়ামারা এবং কুলপি, ডায়মন্ড হারবার, হলদিয়া, খেজুরি, এই সমস্ত যে প্রান্তিক এলাকাগুলি রয়েছে সেখানে প্রায় 12,000 মৎস্যজীবী কিন্তু এই মুড়িগঙ্গা এবং এই হুগলি নদীর আশেপাশের অঞ্চলে কিন্তু মাছ ধরেন। তাদের যেটা অভিযোগ, তারা যেটা অভিযোগ করছেন যে যেহেতু এই যে বাংলাদেশি বার্ড সি ওয়ার্ল্ড যে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর চরে যখন ধাক্কা মেরে সেখানে যদি পড়ে রয়েছে প্রায় 1 সপ্তাহ ধরে, সেখানে কিন্তু যখন জোয়ার ভাটা হচ্ছে সেই অ্যাশ কিন্তু ধীরে ধীরে
ধীরে জলে মিশতে শুরু করেছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ তুলতে শুরু করেছেন। এবং সেই কারণে যেটা দেখা যাচ্ছে, তারা যেটা মনে করছেন যে এখানের যে মাছ, সেই মাছ কিন্তু আগামী দিনে পাওয়া যাবে না, কারণ জল দূষিত হয়ে গেলে মাছ কিন্তু অন্যত্র সরে যাবে। স্বাভাবিকভাবে তাদের জীবন জীবিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই কাকদ্বীপের যে মৎস্যজীবী ইউনিয়নগুলি রয়েছে তাদের তরফ থেকে কিন্তু যে জেলা শাসক থেকে শুরু করে মৎস্য দপ্তর বিভিন্ন জায়গায় চিঠিচাপাটি করা হয়েছে এবং বারে বারে অভিযোগ জানানো হচ্ছে যে তড়িঘড়ি এই বাংলাদেশি বার্ড সি ওয়ার্ল্ডকে যেন তাড়াতাড়ি কিন্তু এখান থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয়, না হলে এই যে 12,000 যে মৎস্যজীবী তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু তারা যে এই যে জীবন জীবিকা চালায় একমাত্র এই মাছ ধরে, ছোট নৌকা নিয়ে মাছ ধরে, তাদের জীবন জীবিকার উপরে কিন্তু টান পড়বে, এমনটাই কিন্তু অভিযোগ জানানো হচ্ছে। ধন্যবাদ। লাস্ট 4 বছর আমরা দেখছি এমনি নদীতে ফিশিং ব্যবসা খুব খারাপের দিকে। যে ঘটনাটা, যে ফ্লাইং ছাই সমেত যে জাহাজ যে ক্র্যাশ হয়েছে, এতে তো আমাদের এখানে এমনিই তো পলিউশনটা ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে, এর থেকে আরও বেশি পলিউশন ছড়াবে, যার কারণে মাছের আকালটা আরও বেশি পরিমাণে পড়বে। আর এই জাহাজটা না তুললে আমাদের প্রচুর বিপদ হয়ে যাবে। আমাদের বিশেষ করে আমাদের এই নৌকাঘাট জাল দেওয়ার অসুবিধা প্রচুর হয়ে যাবে। আমরা চাইছি যে এই বাংলাদেশি জাহাজটাকে তুলে নিয়ে চলে যাক। তুলে নিয়ে চলে গেলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা আমাদের জীবিকাও পালন করতে পারবো, জাল ফেলতেও পারবো। 5 জন লোকও এখানে, 5টা জেলে বাড়ি, তারাও জাল ধরবে। মৎস্যমন্ত্রী থেকে আরম্ভ করে মৎস্য সচিব, ডিএম, আমাদের এসপি সবাইকে একটা লিখিত জানিয়েছি। ওই অ্যাশ নদীতে মানে বিস্তার হয়ে যাওয়া মানে ওখানে যেসব মাছগুলো থাকে, মাছগুলো সাধারণত সমুদ্রে ওই এলাকায় থাকবে না। তো অ্যাকচুয়ালি যেই এলাকাটায় ডুবেছে ওখানে আমাদের প্রান্তিক ফিশারম্যান ছোট ছোট নৌকো নিয়ে মাছ ধরতে যায়, যারা ওই নৌকো নিয়ে তারা কিন্তু সমুদ্রে যেতে পারে না, ওই মুড়িগঙ্গা নদীতেই ওরা সবসময় মাছটা ধরে, একদম বংশানুক্রমেই ওরা মাছটা ধরে। তো তার জন্য আমরা আবেদন করেছি যাতে হচ্ছে ওই এলাকা থেকে